এ নিয়ে আরো জানাতে সাভার থেকে যোগ দিচ্ছেন অপু ওহাব। অপু, কি বলছেন যারা শ্রদ্ধা জানাতে এসেছেন অথবা নিহতের আত্মীয় স্বজন আহতরাও তো এসেছেন? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রানা প্লাজার ট্র্যাজেডির 11 বছর আজকেও কিন্তু শ্রমিকরা এসেছেন, সংগঠনের আহত শ্রমিকরা এসেছেন এবং নিহত শ্রমিকদের স্বজনরাও এসেছেন। তারা রানা প্লাজার সামনে যে অস্থায়ী বেদি রয়েছে এই বেদিতে তারা শ্রদ্ধা নিবেদন করছেন, মূলত ফুলে ফুলে শ্রদ্ধা নিবেদন করছেন। পাশাপাশি কিন্তু একটি প্রতিবাদ মুখর একটি পরিবেশ তৈরি হয়েছে, কারণ আপনি জানেন যে শ্রমিক সংগঠন রয়েছে, অনেকগুলো শ্রমিক সংগঠন। তারা কিন্তু এখানে সুশৃঙ্খল ভাবে না, এলোমেলো ভাবে তারা সমাবেশ করছেন, মানববন্ধন করছেন, শ্রদ্ধা নিবেদন করছেন। সবাই যে যা পারছে সেভাবেই কিন্তু তারা তাদের কর্মসূচি পালন করছেন। এই মুহূর্তে এখানকার অবস্থা আসলে শ্রদ্ধা নিবেদন করছেন, প্রত্যেকের লক্ষ্য এক এবং বক্তব্য কিন্তু অভিন্ন, কিন্তু একই প্ল্যাটফর্মে যেহেতু একসাথে সবাই বলছেন, কারো কথাই কিন্তু বোঝা যাচ্ছে না এখানে কে কি চাচ্ছে। হয়তো শুনছেন যে এখানকার অনেকগুলো মাইক, আমি যদি দেখাই এখানে মাইকগুলো যদি দেখেন যে অনেকগুলো স্টেজ করা হয়েছে এবং যার যার মতো করে মাইকগুলো দেখেন লাগানো হয়েছে এবং এই মাইকগুলো থেকে কিন্তু অনবরত বক্তব্য চলছে। তাদের বক্তব্য এবং তাদের কথা কিন্তু আমরা যদি শুনি তাহলে একরকমই, প্রায় একরকম। তারা চাচ্ছেন যে এই 11 বছরও কেন বিচার হলো না, দায়ীদের শাস্তি হলো না এবং উপযুক্ত ক্ষতিপূরণ তারা কেন এখনো পারলো না, এই দাবিতে কিন্তু তারা সোচ্চার হয়ে আছে। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে রানা প্লাজা ট্র্যাজেডির বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী অপু ওহাব।